মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, আল্লাহকে, আল্লাহ আমি বেহেশতে কার সাথে যাবো একটু আমাকে দেখায় দাও। বেহেশতে কার সাথে যাব আমাকে একটু দেখায় দাও। আমি একটু আমলের কথা বলতেছি, যা আমল করা উচিত আমাদেরকে। বেহেশতে কার সাথে যাব আমাকে একটু দেখায় দাও। দাবিকার মুসা আলাইহিস সালামের। আল্লাহ বলতেছেন, তুমি কার সাথে বেহেশতে যেতে চাও তুমি কি জানবা? ইয়া আল্লাহ আমাকে জানায় দেন, আমি একটু চিনি, আগে থেকেই চিনে রাখি কার সাথে আমার বেহেশত হবে। তুই তো নবী, সাধারণ কোনো মানুষের সাথে বেহেশতে যাবে নাকি? আল্লাহ বললেন যে তুমি যাবা হলো একজন কসাই, গরু কাটে, কসাইয়ের সাথে তুমি বেহেশতে যাবা। মুসা বলতেছে, আল্লাহ কি বলেন আপনি? আমি একজন নবী, আমি এই কসাইয়ের সাথে বেহেশতে যাব? বলে হ্যাঁ, তোমার কসাইয়ের সাথেই বেহেশত যাওয়া লাগবে। বলে তাহলে সে কসাইকে কোথায় পাবো? আল্লাহ রাব্বুল আলামিন কসাইয়ের ঠিকানা দিয়েছেন, অমুক বাজারে অমুক জায়গায় যাইবা, দেখবা ওই জায়গায় এই কসাই বসে আছে। মুসা আলাইহিস সালাম সংবাদ পাইয়া রওনা দিলেন, যার সাথে বেহেশতে যাবেন তাকে খোঁজাখুঁজি করার জন্য। বাজারে গেলেন, যা দেখেন কসাই বসে আছে, গোস্ত কাটাকাটি শেষ, সামান্য কিছু গোস্তর টুকরা তিনি নিজের ব্যাগের মধ্যে ভরলেন। মুসা বলতেছেন, ভাই আমি তোমার সাথে যাব, আমার কাজ আছে। বললেন যে আমার সাথে যাবেন? বল ঠিক আছে চলেন যাই। গোস্তটুকু নিয়ে গেলেন বাড়িতে, বাড়িতে বিবি নাই, ওই গোস্ত নিজেই রান্না করলেন। ঘরের মধ্যে বৃদ্ধা মা, ডাক দিলেন, উঠাইলেন, বসাইলেন, নড়াচড়া করতে পারে না। এমত অবস্থায় ওই কসাই গোস্ত নিজেই রান্না করলেন। রান্না করার পরে রুটি দিয়া, তৎকালীন মানুষ রুটি বেশি খেত, রুটিও বানাইলেন। ওই গোস্ত দিয়া নিজে আগে আহার করলেন না, মাকে বসাইয়া যত্ন করে মাকে গোস্তর টুকরা দিয়ে রুটিগুলো খাওয়াইলেন। খাওয়ানোর পর তারপর নিজে আহার করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলো সত্য ঘটনা। মুসা আলাইহিস সালাম বুঝতে আর বাকি আছে? আল্লাহ বলেন, মুসা এর সাথে তোমার বেহেশতে যেতে হবে।